এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, নিয়োগ মামলার বিচার শুরু। নিয়োগ মামলায় নয়া নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিষয়টি একটু বিস্তারিত জানবো, পরিষ্কার করে জানবো প্রতিনিধি অর্ণবের কাছ থেকে। অর্ণব, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে মামলা করছে সেই মামলায় 18ই মে 2023 গত বছরের মে মাসে চার্জশিট দিয়েছে এবং সেই চার্জশিটে তিনজনের যে নাম রয়েছে, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ, এবং তাদের বিরুদ্ধে চার্জ ফ্রেম অর্থাৎ চার্জশিট এজেন্সি দেওয়ার পর চার্জ ফ্রেমের মধ্যে দিয়ে যে বিচারের প্রক্রিয়া শুরু হয়, ট্রায়াল স্টার্ট হয়, সেই চার্জ গঠনে কেন দেরি হচ্ছে এটা বিচারপতি জানতে চান সিবিআই এর কাছে। সিবিআই এর তরফে উত্তর দেওয়া হয় যে 3 অভিযুক্ত যাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে তারা বিভিন্ন সময় নানা আবেদন করে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করছেন, দীর্ঘায়িত করছেন। এরপরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে নির্দেশ জারি করেছেন যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় 3 জনের বিরুদ্ধে চার্জশিট রয়েছে, সেই 3 জন চার্জশিটে তাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে, আবেদন করার থাকে, সেই আবেদন আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে করতে হবে। আদালত সবুজ সংকেত দিলে, হাইকোর্ট সবুজ সংকেত দিলে, তাহলে সেই আবেদন নিম্ন আদালতে সেটা অর্থাৎ সিবিআই আদালতে সেটা গ্রাহ্য হবে বা সেটা উপরে ট্রায়ালের উপরে আবেদন হিসেবে গ্রাহ্য হবে। অহেতুক সময় নষ্ট করার জন্য বারবার এই ধরনের ছল চাতুরির আশ্রয় নিয়ে পুরো বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চাইছে, এমনটাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অভিমত। তাই তিনি নির্দেশ জারি করেছেন, নিম্ন আদালতে এই নির্দেশের কপি পৌঁছে দিতে বলেছেন এবং 11ই জানুয়ারি এই মামলা ফের শুনানির জন্য আসবে এবং সেখানে এই নির্দেশ অর্থাৎ হাইকোর্টে আগে আবেদন করতে হবে। 3 অভিযুক্ত যারা চার্জশিটে, তারা সেই আবেদন যদি হাইকোর্ট মঞ্জুর করে সেই আবেদন নিম্ন আদালত ট্রায়ালের ক্ষেত্রে সেটা আবেদন আকারে নেবে। অর্থাৎ এক কথায় নিম্ন আদালতে করতে হবে। আরো যদি প্রশ্ন করো, আরেকবার বলো, কোন কি আবেদন করতে হবে অভিযুক্তদের? দেখো, নিম্ন আদালত এক্ষেত্রে সিবিআই বিশেষ আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই, এক ক্ষেত্রে বিচার শুরুর জন্য চার্জ ফ্রেম করতে হয়। অর্থাৎ চার্জশিট এজেন্সি এখানে তদন্তকারী সংস্থা দিল, চার্জশিটটাই চার্জ ফ্রেম কি হবে তার জন্য উভয় পক্ষে শুনানি হয়। সেই চার্জ ফ্রেম হওয়ার আগে অভিযুক্তরা বারবার আবেদন করছে এবং চার্জ ফ্রেমের প্রক্রিয়াটাকে পিছিয়ে দিচ্ছে। এই বিষয়টি জানার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ জারি করলেন, আগে এই চার্জশিটের 3 অভিযুক্ত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ, তাদের আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন যদি বিচারপতি গঙ্গোপাধ্যায় সবুজ সংকেত দেন তবেই সেটা সিবিআই বিশেষ আদালত গ্রহণ করবে, নচেত চার্জ ফ্রেমের থেকে নিম্ন আদালত এগিয়ে যাবে। এবং এই আজকের নির্দেশের পর মনে করা হচ্ছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারের প্রক্রিয়া আরো দ্রুত হবে। তোমাকে সঙ্গে থাকতে বলবো, কারণ আমরা এই খবরেই থাকবো। এরপরে হেডলাইন্স, একটা ছোট্ট কয়েক সেকেন্ডের বিরতির পর ফিরে আসছি।